জীবন্ত মানুষের মাথায় পেরেক ঢুকায়া এবং গ্রিল মেশিন দিয়ে জীবন্ত মানুষকে হত্যা করতে দেখলাম। আমরা দেখলাম এদেশের মানুষকে নির্মমভাবে নির্যাতন করতে। আমরা দেখলাম সারা দেশে আলেম ওলামাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালাতে। আমরা একটা সময় গর্জে উঠল দেশের মানুষ। এদেশের মানুষ জাগ্রত হলো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। এদেশ থেকে স্বৈর শাসনকে বিদায় জানালো, তারা পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা মনে করলাম একটা স্বাধীন দেশ আমরা পেলাম। আমরা মনে করলাম স্বাধীনতার 54 বছরে যেই স্বাধীনতা আমরা অর্জন করতে সক্ষম হইনি, আজকে মনে হয় আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম। কিন্তু অতীব দুঃখের বিষয়, মাত্র 24 জুলাইয়ের পর থেকে আজকে 25 জুলাই পর্যন্ত মাত্র 1 বছরে দেশে যেইভাবে হত্যা, সন্ত্রাস, নির্যাতন, নারী ধর্ষণ, চুরি ডাকাতি যেই হারে বৃদ্ধি পেয়েছে, চাঁদাবাজি সহ, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা মর্মাহত। আমরা এরকম এরকম দেশ চাই নাই, বাংলাদেশ চাই নাই। আমরা চেয়েছি মানুষের জানমালের নিরাপত্তা বাংলাদেশ। আমরা চেয়েছি এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারুক, সেই বাংলাদেশ। আমরা দেখলাম সত্য যেভাবে পাথর মেরে রাজপথে হত্যা করা হয়েছে, এটি আইয়ামে জাহিলিয়াতকে আরো বেশি ভাবে প্রভাবিত করেছে। আমরা মনে করি আইয়ামে জাহিলিয়াতের চেয়ে এই বর্তমানে যে সন্ত্রাস হত্যা চলতেছে, সেটা আইয়ামে জাহিলিয়াতকে পার করে দিয়েছে। আমরা ফরাজি আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, সন্ত্রাস, চাঁদাবাজ আমরা কোন দলের বুঝি না, আমরা কোন গোষ্ঠীর বুঝি না। সন্ত্রাস, চাঁদাবাজ যেখানে হোক, যেই দলের হোক, আপনারা শুধু বহিষ্কার করে বারবার কথা আমরা বলতে পারি না। আমরা চাই দলীয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে রাজপথে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় যদি কোন দলের চাঁদাবাজ সেই দল থেকে শুধু বহিষ্কার করেই তাই সারা জনগণকে বুঝাতে চান, তাহলে জনগণের রোষানলে আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে। আমরা ফরাজি আন্দোলনের পক্ষ থেকে বলতেছি, ব্রিটিশদেরকে যেভাবে এই দেশ থেকে তাড়িয়েছি, ব্রিটিশের মতো শক্তিকে যখন এদেশের ফরাজি আন্দোলন এর লাঠিয়াল বাহিনী যেভাবে তারা করেছে, সন্ত্রাস, মস্তান, চাঁদাবাজ যেই দলের হোক, ওই দল তারা করতে আমাদের সবার প্রয়োজন হবে না। বন্ধনের ব্যবস্থা করা বলেছি আমরা। আপনার এখানে সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন,